ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া, নেইমার পারবে তো 2022 বিশ্বকাপের প্রতিশোধ নিতে? ক্রোয়েশিয়ার কথা শুনলেই ব্রাজিল ভক্তদের মনে পড়ে যায় 2022 কাতার বিশ্বকাপের কথা। যুগে যুগে কোন দল বেশি রাজত্ব করে এসেছে, ব্রাজিল না ক্রোয়েশিয়া? ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া সব মিলিয়ে 5 বার মুখোমুখি হয়, যেখানে ব্রাজিলের জয় 3টি, ক্রোয়েশিয়ার জয় 1টি, আরেকটি হয় ড্র। 2005 সালে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচে 1-1 গোলে ড্র করে দুই দল। এরপরে 2006 সালের বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হয়, সেই ম্যাচে 1-0 গোলের ব্যবধানে জিতে যায় ব্রাজিল। এরপরে 2014 সালে আবারও মুখোমুখি হয় দুই দল, সেই ম্যাচে 3-1 গোলের ব্যবধানে ক্রোয়েশিয়াকে পরাজিত করে সেলেসাওরা। এরপরে 2018 সালে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে দেখা হয় দুই দলের, সেই ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে 2-0 গোলের জয় পায় ব্রাজিল। 2018 সালের পরে শেষবারের মতো দেখা হয় 2022 সালের কাতার বিশ্বকাপে। শেষ সময়ের পরে বাড়তি সময়ে নেইমারের গোলে এগিয়ে থাকলেও পরবর্তী আরও একটি গোল করেন ক্রোয়েশিয়া। সেই ম্যাচে 1-1 গোলের খেলা শেষ হলেও ম্যাচটি গড়ায় টাইপেকারে গিয়ে বিদায় নিতে হয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। অনেকেই মনে করছেন তিতের জন্য ম্যাচটি হেরে যায়। ব্রাজিল ভক্তদের থেকে জানতে চাই, 2022 সালের লাস্ট খেলাতে কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। সামিউল ভাই কমেন্ট করেছেন, জেসুস আর কুতিনহো মাঠে নামলে ভালো হতো। ভাই শুধু কুতিনহো থাকলে ভালো হতো। গ্যাব্রিয়েল জেসুস ব্রাজিল দলে ফর্মে নেই, তাকে বাদ দিয়ে ভালো করেছে কোচ। আপনারা কি বলেন? আরেক ভাই জানতে চেয়েছেন, রিয়াল মাদ্রিদ ভেস ম্যান সিটির আবার খেলা কবে? ভাই 17 তারিখ রাত 1টায়। রিফাত ভাই বলেছেন, নেইমার কোপা আমেরিকা ছাড়তে চান না, খেলবে কোপা আমেরিকা। জি ভাই, আপনি সঠিক বলেছেন। ইমরান ভাই বলেছেন, কোপা আমেরিকার আগে নেইমারকে দেখতে পারবো। আপনার কথাই যেন সত্যি হয় বস। রাজু ভাই কুতিনহোকে নিয়ে ভিডিও চেয়েছেন, ভাই দিব 2-1-এর মধ্যেই। আরেক ভাই জানতে চেয়েছেন, কুতিনহো আর ব্রাজিল দলে খেলতে পারবে কিনা? ভাই কুতিনহো কাতারের ক্লাবে রয়েছেন, যেখানে ভালো ফর্মে আছেন, কিন্তু সৌদি লীগ বা আরব লীগ পছন্দ করেন না সিবিএফ, সেই কারণে তাকে দলে দেখা যাচ্ছে না। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য।